এটা খুব পুরানো গল্প। ইরাকের একটা গ্রামে একটা নির্জন বাড়ি ছিল, যেটা বহুকাল ধরে খালি পড়েছিল আর যেখানে কোনো মানুষ থাকার সাহস করত না। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে প্রতি রাতে ঠিক এই বাড়ি থেকে শিশুদের কান্নার মতো হৃদয় বিদারক আওয়াজ আসত, যা পুরো গ্রামের নীরবতা ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে পড়ত। ধীরে ধীরে মানুষের মনে এমন ভয় বসে গিয়েছিল যে যদি কেউ ওই বাড়ির ভিতরে যাওয়ার কথা মুখেও আনত, তাহলে বাকিরা তৎক্ষণাৎ তাকে ভয় দেখাত। আর মনে হতো যেন এই গুহার মতো বাড়ি কোনো সাধারণ ঘর নয়, বরং মৃত্যু আর ফাঁসির মঞ্চ। গ্রামবাসীরা বারবার ভেবেছিল যে ওই গুহার কিছু করা হোক, যাতে এই আওয়াজগুলো চিরকালের জন্য বন্ধ হয়ে যায় আর মানুষ শান্তিতে জীবন কাটাতে পারে। কিন্তু ভয় প্রতিটি সংকল্পের উপরে জয়ী হয়ে যেত। অবশেষে একদিন সাহস করে পুরো গ্রামবাসী একত্রিত হল আর সিদ্ধান্ত নিল যে সবাই মিলে এই বাড়ির ভিতরে যাবে, যাতে জানা যায় আসল ব্যাপারটা কি আর এই আওয়াজগুলো কেন আসে। যখন তারা ভিতরে প্রবেশ করল, তখন অন্ধকার, পচা দেয়াল আর ধ্বংসপ্রাপ্ত জায়গা দেখে হৃদয় কাঁপতে লাগল। লোকেরা এদিক ওদিক ঘুরতে শুরু করেছিলই যে হঠাৎ একজনকে সাপে কামড়ালো আর আরেকজনকে অন্য কোনো বিষধর প্রাণী। এই এক মুহূর্তে ভয় সবাইকে গ্রাস করল আর সবাই প্রাণ বাঁচিয়ে চিৎকার করতে করতে বাইরে ছুটে বেরিয়ে এলো। এই ঘটনার পর তো এই বাড়ির কাছেও যাওয়া অসম্ভব হয়ে গেল। এখন তো কেউ এদিকে তাকাতেও কুণ্ঠা করত। তারপর মহিলাদের মধ্যে এমন কথা প্রচলিত হতে লাগল যা জিজ্ঞেস করাও নিষিদ্ধ মনে করা হতো। মহিলারা প্রচার করে দিল যে এই গুহায় জিন্নাত বাস করে, আর যদি তাকে ধ্বংস করা হয় তাহলে সেই জিন্নাত মরে যাবে আর তাদের মৃত্যুর প্রতিশোধ পুরো গ্রাম ভোগ করবে। ঠিক এই ভয়ের কারণে লোকেরা স্থির করল যে এই বাড়ির কাছেও যাওয়া হবে না। আর এভাবে সেই গুহা চিরকালের জন্য গ্রামের হৃদয় এক ভয়ঙ্কর রহস্য হয়ে দাঁড়িয়ে রইল। মানুষের মনে এটা পাকাপোক্ত হয়ে গিয়েছিল যে এই গুহায় ভয়ঙ্কর ধরনের জিন্নাত বাস করে, যারা কাউকে ভিতরে যেতেই দেয় না। কিন্তু তারপরেও ব্যাপারটা শেষ করা জরুরি ছিল, কারণ সারা রাত আওয়াজ আসা মানুষের মধ্যে তীব্র ভয় ছড়িয়ে দিত, আর এই ভয় থেকে মুক্তি পাওয়া এখন খুব জরুরি হয়ে উঠেছিল। ঠিক এই সমস্যার মধ্যে গ্রামের লোকেরা আরেকবার একত্রিত হলো আর এই বিপদ থেকে মুক্তির উপায় নিয়ে চিন্তা করতে লাগল। অনেকক্ষণ পর্যন্ত পরামর্শ চলতে থাকল। প্রত্যেকে নিজের মত দিতে থাকল, কিন্তু কোনো সমাধান সামনে এলো না। অবশেষে তাদের মধ্যে একজন বলল যে কোনো আমিলকে ডাকা হোক, যাতে সে আমাদের বলে দেয় যে এই জিন্নাতদের ওপর কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই কথায় পুরো গ্রামবাসী একমত হলো, আর এভাবে অবশেষে একজন আমিলকে ডাকা হলো। আমিলকে গুহার ঠিক সামনে দাঁড় করানো হলো আর পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে তার সামনে বর্ণনা করা হলো। আমিল গুহার দিকে তাকাতেই বলল যে এ তো একেবারে ভয়ঙ্কর ধরনের জিন্নাত, যারা এখানে নিজেদের ঘর বানিয়ে নিয়েছে। সে আরও বলল যে ঠিক এই জিন্নাতরাই রাতের সময় এই বাড়িতে খেলাধুলা করে, আর এদেরই কারণে তোমাদের প্রতি রাতে এই আওয়াজ শোনা যায়, আর তোমরা সবাই সেই ভয়ে আক্রান্ত থাকো। কথা সবাইকে ঠিক মনে হচ্ছিল, তাই আমিলকে অনুমতি দেওয়া হলো যে এখন সে নিজের আমল শুরু করবে আর জিন্নাতদের ভাগিয়ে দেবে। আমিল একটা শর্ত রাখল যে সে এই আমল শুধু রাতের সময় করবে, আর এই সময় মহল্লার কোনো ব্যক্তি তার সাথে উপস্থিত থাকবে না। মহল্লাবাসীরা এই কথাও মেনে নিল, আর রাতের সময় আমিলকে গুহার কাছে রেখে নিজেরা ফিরে চলে গেল। আমিলকে ভালোমতো জানা ছিল যে আসল ব্যাপারটা কি, কিন্তু সে মহল্লাবাসীদের কম বুদ্ধির থেকে কিছু কামানো চাইছিল। সে পুরো রাত আমলের নাম করে গুহার পাশে কাটালো, কিন্তু পুরো রাতে একটাও আওয়াজ এলো না। সকাল হতেই সব লোক জমায়েত হলো। কেউ আমিলকে প্রশংসা করতে লাগলো, কেউ নাস্তা নিয়ে এলো, আর কেউ খুশি খুশি টাকা পেশ করতে লাগলো। সম্মানের সাথে খাবার আর টাকা কাকে পছন্দ হয় না? তাই আমিল বলল যে এই আমল এখনো 1 মাস চলবে। জিন্নাত এখান থেকে পুরোপুরি নির্মূল হবে, নইলে যদি আমল অসম্পূর্ণ রেখে দেওয়া হয় তাহলে তারা আবার ফিরে আসবে। মহল্লাবাসীরা যেই এটা শুনল, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন তো সবাই এক হয়ে হ্যাঁ হ্যাঁ করে উঠল, আর আমিলের প্রতিটি কথাকে সত্যি মেনে নিতে লাগল। এখন তাদের মনে এই বিশ্বাস বসে গিয়েছিল যে সত্যিই একটা বড় বিপদ টলে গেছে। আমিল প্রতিদিন সন্ধ্যায় আসত, গুহার পাশে বসে আমল করত, কিছু মন্ত্র পড়ত আর নিজেকে খুব গম্ভীর দেখাত। তারপর সকাল হতেই খেয়ে দেয়ে আর টাকা নিয়ে চুপচাপ চলে যেত। এভাবেই দিন কাটতে থাকলো, আর লোকেদের মনে হতে লাগলো যে এখন সেই ভয়ঙ্কর রাতগুলো শেষ হয়ে যাচ্ছে। পুরো 1 মাস এভাবেই কেটে গেল। একদিন আমিল সবাইকে একত্রিত করে বলল যে এখন জিন্নাত পুরোপুরি এখান থেকে চলে গেছে, আর তারা আর ফিরবে না।
কিন্তু সে কথা শেষ করতে করতে এটাও বলে দিল যে যদি কখনো আবার কোনো রাতে আওয়াজ শোনা যায় তাহলে তোমাদের শহরের ফলানা ব্যক্তির কাছে যেতে হবে, কারণ সে তদন্ত করে জেনে নেবে যে আসলে সেই গুহায় কি আছে যা আওয়াজ করে। এই কথা শুনে মহল্লাবাসীরা আরও স্বস্তি অনুভব করল আর মনে মনে আমিলের জন্য শুকরিয়া আদায় করল। মহল্লাবাসীরা খোলা মনে আমিলকে টাকা দিল, দোয়া দিল আর সম্মানের সাথে তাকে বিদায় দিল। আমিল খুশি খুশি নিজের বাড়ির দিকে রওনা হলো, আর পথভর তার মনে এই চিন্তাই আসতে থাকল যে এই লোকেরা সত্যিই বুদ্ধিহীন, কিন্তু তাদেরই কম বুদ্ধির কারণে আমার কাজ সহজ হয়ে গেল। সে মুচকি হেসে এটা ভাবছিল যে গুহার ভয়ও তার জায়গায় কায়েম আছে আর তার লাভও খুব হয়ে গেছে। কিছুদিন তো পরিবেশ পুরোপুরি স্বাভাবিক রইল, রাতগুলো নিস্তব্ধ কাটতে লাগল আর লোকেদের মন থেকে ভয় কমতে লাগল। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না। 1 সপ্তাহ পুরো হলো না যে হঠাৎ আবার জিন্নাতের আওয়াজ জোরে জোরে আসতে লাগল। রাতের নিস্তব্ধতায় ঠিক সেই শিশুদের কান্নার মতো আওয়াজ গুঞ্জন করতে লাগল, আর মহল্লাবাসী আবার ভয়ে আক্রান্ত হয়ে গেল। সারা রাত কেউ ঘুমাতে পারল না, সবাই কান খাড়া করে সেই আওয়াজ শুনতে থাকল আর মনে মনে কাঁপতে থাকল। সকাল হতেই মহল্লার লোকেরা বিনা বিলম্বে শহরের তদন্তকারীর কাছে গিয়ে পৌঁছল আর নিজেদের সব সমস্যা তার সামনে রাখল। তদন্তকারী শান্তভাবে তাদের কথা শুনল আর বলল যে ঠিক আছে, আমি নিজে এই জায়গা দেখে তোমাদের বলে দেব যে আসল ব্যাপারটা কি। এইভাবে তদন্তকারীকে গ্রামে আনা হলো আর সে গুহার বাইরে দাঁড়িয়ে চারদিক থেকে ভালো করে পর্যবেক্ষণ করল। দেয়ালগুলো আর চারপাশের পরিবেশকে মনোযোগ দিয়ে দেখল। কিছুক্ষণ পর তদন্তকারী মহল্লাবাসীদের বলল যে এখানে কোনো জিন্নাত টিন্নাত নেই। সে জানালো যে আসলে রাতের সময় পাহাড়ের দিক থেকে প্রবল বাতাস বয়, আর কারণেই গুহায় জায়গায় জায়গায় ছিদ্র রয়েছে। বাতাস এক ছিদ্র দিয়ে ঢুকে অন্য দিয়ে বেরোয়। ঠিক এই কারণে এই অদ্ভুত আওয়াজ সৃষ্টি হয়। তারপর সে স্পষ্ট কথায় বলল যে এখন তোমাদের কাছে দুটোই পথ আছে, হয় পুরো গুহা ভেঙে ফেলো, নয়তো ওই ছিদ্রগুলো বন্ধ করে দাও। এটা শুনে পুরো মহল্লাবাসী একেবারে ঘাবড়ে গেল আর না করতে লাগলো। বলতে লাগলো যে ভাঙা তো একেবারেই সম্ভব নয়, আমরা একবার আগেও তাকে ভাঙার চেষ্টা করেছিলাম আর তাতে 2 জন লোক মারা গিয়েছিল, তাই এখন কেউ সেই বিপদ আবার নিতে প্রস্তুত নয়। তাই তদন্তকারী আবার বলল যে ঠিক আছে, যদি গুহা ভাঙা সম্ভব না হয় তাহলে আরেকটা সহজ উপায় আছে। সে পরামর্শ দিল যে হয় এই বাড়ির চারদিকে আরেকটা দেয়াল বানিয়ে দেওয়া হোক, নয়তো তার চারপাশে ঘন গাছ লাগিয়ে দেওয়া হোক যাতে প্রবল বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এইভাবে এই আওয়াজগুলো নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। কিন্তু মহল্লাবাসীদের মধ্যে কেউ এই কথায় রাজি হল না, কারণ তাদের মস্তিষ্কে এটা পাকাপোক্ত হয়ে গিয়েছিল যে এই গুহায় সত্যিই জিন্নাত বাস করে আর আওয়াজ তারাই বের করে। অনেক তর্কের পর কিছু লোক এই পরামর্শ দিল যে যদি দেয়াল বানানো সম্ভব না হয় তাহলে অন্তত গুহার সব ছিদ্র বন্ধ করে দেওয়া হোক। এই কথা সবাইকে কিছুটা ঠিক মনে হলো আর অবশেষে সবাই তাতে একমত হলো। দিনের সময় সব লোক একত্রিত হলো আর ভয়ে ভয়ে গুহার চারদিকের সব ছিদ্র বন্ধ করতে লাগলো। শুধু দরজার জায়গাটা খোলা রেখে দেওয়া হলো, কারণ সেখানে যাওয়া তো লোকেরা সরাসরি মৃত্যু মনে করত। কিন্তু বাস্তবটা এই ছিল যে ঠিক এই আওয়াজগুলোর আসল আর লুকানো রহস্য ছিল সেই দরজা। যখন কাজ শেষ হলো তখন সব লোক এখন রাতের অপেক্ষায় বসে রইল। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ছিল যে সত্যিই তদন্তকারীর কথা ঠিক ছিল কিনা, নয়তো রাত হতেই সেই ভয়ঙ্কর আওয়াজ আবার শোনা যাবে। রাতের আগমনের অপেক্ষা সবার জন্য কোনো পরীক্ষা থেকে কম ছিল না। অবশেষে সেই রাতও এসে গেল যার সবাই ভয় করছিল। অন্ধকার ছড়াতেই যেই নীরবতা গভীর হলো, হঠাৎ আবার সেই আওয়াজ শুরু হয়ে গেল। শিশুদের কান্নার মতো চিৎকার গুহা থেকে বেরোতে লাগল আর পুরো মহল্লায় গুঞ্জন করতে উঠল। মহল্লাবাসী নিজ নিজ ঘরে বসে কাঁপতে থাকল আর মনে মনে তদন্তকারীকে গালি দিতে থাকল। কেউ তো রাগে তার উপর লানত পাঠাতে লাগল। সকালের অপেক্ষা করতে সেই রাত ভয় আর রাগের মিশ্র অনুভূতির সাথে কোনো রকমে কেটে গেল। সকাল হতেই পুরো মহল্লাবাসী একত্রিত হলো আর সোজা তদন্তকারীর কাছে গিয়ে পৌঁছল। রাগে বলতে লাগলো যে তোমার চেয়ে তো সেই আমিলই ভালো ছিল, অন্তত 1 মাস আমরা শান্তিতে ঘুম তো পেয়েছিলাম, তোমার এই তদন্তের তো 1 রাতেরও লাভ হলো না। রাত হতেই আওয়াজ আবার শুরু হয়ে গেল। চারদিকে শোরগোল ছিল, কেউ চিৎকার করছিল, কেউ অভিযোগ করছিল। আর তদন্তকারী চুপচাপ সবার কথা শুনতে থাকল। তদন্তকারীর কাছে এখন কোনো স্পষ্ট পথ বাকি ছিল না। সে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল যে এটা করো, তোমরা শহরের বড় আলিমের কাছে চলে যাও, হয়তো তিনি অন্য কোনো উপায় বলে দিতে পারেন। আমি যে তদন্ত করেছিলাম তা তোমাদের সামনে রেখে দিয়েছি, কিন্তু যখন তাতে লাভ হলো না তাহলে এখন ভালো এই যে কোনো বড় আলিমের কাছে যাওয়া হোক।
এই বলে তদন্তকারী নিজের অসহায়ত্ব প্রকাশ করল, আর মাহাল্লাবাসী এক নতুন আশা আর নতুন ভয় নিয়ে সেখান থেকে ফিরে এলো। মাহাল্লাবাসী দুঃখ আর রাগে ভরা হয়ে শহরের বড় আলিমের কাছে পৌঁছল আর নিজেদের বিপদগ্রস্ত গ্রামের পুরো গল্প একে একে শুনিয়ে দিল। আলিম খুবই আল্লাহওয়ালা আর বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনলেন আর তারপর শান্তভাবে বললেন যে ঠিক আছে, তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, আমি নিজে সেখানে এসে ব্যাপারটা দেখব আর তারপর বলবো যে কি করতে হবে। তার এই কথা শুনে লোকেদের মনে প্রথমবার কিছু আশা জাগল। কয়েকদিনের মধ্যেই আলিমকে গ্রামে আনা হলো। তিনি গুহার চারদিকে ধীরে ধীরে চক্কর দিলেন, দেওয়াল, দরজা আর চারপাশের পরিবেশকে মনোযোগ দিয়ে দেখলেন। তারপর মাহাল্লাবাসীদের বললেন যে তোমরা সবাই এই বিপদ থেকে বাঁচতে পারো, কিন্তু একটা শর্তে। আলিম বললেন যে আমি এই কথার গ্যারেন্টি দিচ্ছি যে যদি আমার শর্ত মানা হয় তাহলে তোমরা সবাই নিরাপদ থাকবে। এটা শুনে মাহাল্লাবাসী তৎক্ষণাৎ বলে উঠল যে জি বলুন, আমরা প্রতিটি শর্ত মানতে প্রস্তুত, শুধু আমাদের সেই বিপদ থেকে মুক্তি দিন। আলিম সাহেব জানালেন যে কাল সকালে সবাই নামাজ পড়ে ঠিক এই গুহার কাছে এসে দাঁড়াবে। তিনি কিছু জিকির বলে দিলেন আর বললেন যে ঠিক এই জিকির করতে থাকো যতক্ষণ না আমি নিজে আসি, কোনো ব্যক্তি নিজের ঘরে ফিরে যাবে না। এই বলে আলিম সেখান থেকে চলে গেলেন। পরের সকাল হতেই মসজিদে এমন ভিড় জমল যেন পুরো গ্রাম উপচে পড়ছে। বাচ্চা বাচ্চা মসজিদে উপস্থিত ছিল। নামাজের পর সবাই নিস্তব্ধতা আর গম্ভীরতার সাথে সোজা ঠিক সেই বিপদগ্রস্ত জায়গার দিকে রওনা হলো। মনে ভয়ও ছিল আর আলিমের কথার উপর ভরসাও। কিছু সময় কেটে যাওয়ার পর আলিম সাহেব সেখানে হাজির হলেন। তিনি গুহার ভিতরে বিভিন্ন জায়গায় কিছু ওষুধ আর জিনিস ছড়িয়ে দিলেন। তারপর বিসমিল্লাহ পড়লেন আর সবাইকে সম্বোধন করে বললেন যে এখন এই গুহা ভাঙা হবে, কেউ ভয় পাবে না, এখানে কিছুই নেই। তারপর আলিম সাহেব নিজে সামনে এগিয়ে গেলেন আর গুহার ভিতরে গিয়ে উঁচু আওয়াজে 3 বার বললেন যে যদি এই গুহায় কোনো জিন বা গায়েবী মাখলুক থাকে তাহলে আল্লাহ আর রসুলের ওয়াস্তে এখান থেকে চলে যাও, এই জায়গা মানুষের, তাকে ছেড়ে দাও। 3 বার এই কথা পুনরাবৃত্তি করার পর তিনি বাইরে এলেন আর বললেন যে চলো এখন এই গুহা ভেঙে ফেলো। লোকেদের হৃদয় কাঁপছিল, কিন্তু আলিম সামনে ছিলেন আর সবাই পিছনে। ধীরে ধীরে পুরো গুহা ভাঙা শুরু হলো। দেওয়াল ভেঙে পড়ল, সব কিছু ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু না, কোনো জিন দেখা গেল না, না কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটল। অবশেষে পুরো গুহা ধ্বংসস্তূপে পরিণত হল। তারপর এই ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হলো আর পুরো জায়গা সমান করে একটা খোলা মাঠ বানিয়ে দেওয়া হলো। গ্রামবাসী অত্যন্ত খুশি ছিল। তারা আলিম সাহেবের খুব সম্মান করল আর মন থেকে দোয়া দিল। কিন্তু তবুও সবার মনে একটা কৌতূহল বাকি ছিল। তাই রাতের অপেক্ষায় সবাই ঠিক এই মাঠের আশেপাশে বসে রইল। যখন রাতের অন্ধকার নেমে এলো আর অনেকক্ষণ পর্যন্ত কিছু হলো না, তখন সবাই নিজ নিজ ঘরে চলে গেল আর কান খাড়া করে আওয়াজের অপেক্ষা করতে লাগল। কিন্তু না, প্রথম রাতে কোনো আওয়াজ এলো না, না দ্বিতীয় আর না তৃতীয় রাতে। যখন লোকেদের পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এখন সত্যিই সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো ভয় বাকি নেই, তখন তারা আবার আলিমের কাছে গেল। সবাই শুকরিয়া আদায় করল আর জিজ্ঞেস করতে লাগল যে আসলে সেই কি জিনিস ছিল যার কারণে পুরো গ্রাম এতদিন ধরে অস্থির ছিল। আলিম সবার সম্মান আর ভালোবাসার শুকরিয়া আদায় করে বললেন, ভাইয়েরা, সেখানে আসলে কোনো বিশেষ জিনিস ছিল না। সেই গুহা খুব পুরানো আর পচা হয়ে গিয়েছিল, আর রাতের সময় যে প্রাণীরা এদিক ওদিক ঘুরে বেড়ায় তারা এমন জায়গা খোঁজে। কিছু প্রাণী রাতে শিকার করে আর তাদের আওয়াজ মানুষের সাথে মিলে যায়, যেমন শিয়াল, ভাল্লুক বা জঙ্গলের বিড়াল ইত্যাদি। সম্ভবত ঠিক সেই প্রাণীরা এই গুহায় থাকত, আর তাদেরই আওয়াজ তোমাদের সবাইকে এত অস্থির করে দিয়েছিল। জিন্নাতের ব্যাপার যতদূর সম্পর্কিত, তাদের অস্তিত্ব সম্ভব, কিন্তু জিন্নাত এভাবে চিৎকার করে মানুষকে কষ্ট দেয় না। তারাও আমাদের মতোই একটা মাকলুক, আর সাধারণত গুহা, পাহাড় আর নির্জন জায়গায় থাকতে পছন্দ করে, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর আওয়াজ বের করে না। এটা শুনে একজন প্রশ্ন করল যে যদি এমনই ছিল তাহলে সেই আমেল 1 মাস কি করছিল, আর যতদিন সে আমল করছিল ততদিন কোনো আওয়াজ কেন এলো না? এটা কি ব্যাপার ছিল? আলিম মুচকি হেসে বললেন যে আসলে এতে একটু বোঝার দরকার ছিল।
যখন আমিল রাতে সেখানে উপস্থিত থাকত তখন যে প্রাণীরা এই গুহায় আশ্রয় নিতে আসত তারা মানুষের উপস্থিতিতে ভয়ে কাছেও আসত না। ঠিক এই কারণে সেই সময় কোনো আওয়াজ শোনা যেত না। তারপর আরেকজন জিজ্ঞেস করল যে আপনার কিভাবে বিশ্বাস হয়েছিল যে সেখানে জিন্নাত নেই? আপনারও তো সেই ক্ষতি হতে পারত যা আমাদের দুই সঙ্গীকে হয়েছিল। আলিম উত্তর দিলেন যে একেবারে বিপদ্দ ছিল, কিন্তু আমি পুরো প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। আমি একটা ওষুধ হাকিমের কাছ থেকে নিয়েছিলাম যার গন্ধে পোকামাকড় আর বিষধর প্রাণী পালিয়ে যায়। সেটা আমি গুহায় ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি ঠিক সেই কথাগুলো উঁচু আওয়াজে বলেছিলাম যে আমি হাদিসে মুবারকে পড়েছি, যে যদি কখনো জিন্নাতের সন্দেহ হয় তাহলে 3 বার তাদের সতর্ক করতে হয়। যদি তারা জিন হয় তাহলে চলে যাবে, আর যদি না হয় তাহলে বিপজ্জনক হওয়ার কারণে তাকে মারা জায়েজ। ঠিক এইভাবে আমি ব্যাপারটা করেছি, আর আল্লাহর ফজলে তোমরা সবাই এই ভয় থেকে মুক্তি পেয়ে গেলে। সবাই খুশি হলো আর আলিমের শুকরিয়া আদায় করল। আলিম যাওয়ার সময় বললেন যে তোমরা একত্রিত হয়ে নামাজ আদায় করো আর ঘরে আয়াতুল কুরসির উইর্দ রাখো। আল্লাহ তোমাদের জিন্নাত তার প্রতিটি রুহানি ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। সবাই এই কথা মেনে নিল আর তার উপর আমল শুরু করে দিল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, যেগুলোর উপর আমল করা আজকের যুগে খুব জরুরি। আজ অজ্ঞতা এতটা বেড়ে গেছে যে যদি কেউ সামান্য অসুস্থ হয় তাহলে বিনা তদন্তে সোজা এমন আমিলের কাছে চলে যায় যার নিজের নামাজও আসে না, যে নিজের রুহানিয়াত থেকে দূরে থাকে। সে কারো রুহানি সমস্যা কিভাবে সমাধান করবে? ঠিক এই কারণেই অনেক লোক প্রতারিত হয়ে যায়। আজকাল প্রতি মহল্লায় এমন আমিল বসে থাকে যাদের না দিনের জ্ঞান থাকে না জিন্নাত সম্পর্কে সঠিক তথ্য, কিন্তু তারা প্রত্যেককে এই বলে যে তোমার ওপর জাদু আছে, শয়তান আছে বা জিন্নাত আছে। এমন একেবারেই নয় যে আমিল হওয়াই প্রতারণার নাম, বরং অনেক আল্লাহওয়ালা আমিলও থাকেন, কিন্তু তাদের চেনা খুব কঠিন। ইসলামে তাবিজ আর দম পুরোপুরি জায়েজ, কিন্তু তা শুধু কুরআন আর হাদিস থেকে হতে হবে, শয়তানি নাম আর ভুল পদ্ধতি থেকে নয়। আরেকটা কথা এই যে কখনো কখনো জিন্নাতের ভয় আমাদের মনে বসে যায়, তারপর মস্তিষ্ক প্রতিটি জিনিসকে ঠিক সেই ভয়ের দৃষ্টিতে দেখতে শুরু করে, আর ঠিক সেই ভয় মানুষকে দুর্বল বানিয়ে দেয়। জিন্নাত আছে, কিন্তু এমন নয় যে তারা বিনা কারণে প্রত্যেককে কষ্ট দিতে শুরু করে। তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, আর তার চিকিৎসাও কুরআন আর হাদিসে উপস্থিত। আমার গল্প আর কথার উদ্দেশ্য ঠিক এই যে যেভাবে শারীরিক সমস্যার জন্য আমরা ডাক্তার বা হাকিমের কাছে যাই আর অভিজ্ঞকে খুঁজি, ঠিক তেমনি রুহানি চিকিৎসাও শুধু অভিজ্ঞ আলিম বা সত্যিকারের রুহানি লোকদের কাছ থেকে করানো উচিত, প্রতারকদের থেকে নয়। আমার আশা যে তোমরা এই গল্প থেকে অনেক কিছু শিখেছ। আমাদের উদ্দেশ্য শুধু গল্প বলা নয়, বরং সাথে সাথে কিছু মূল্যবান শিক্ষাও দেওয়া। আমাদের বাকি ভিডিওতেও অনেক গভীর শিক্ষা উপস্থিত আছে। যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, আর নতুন ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক আর শেয়ার করো। সাথে কমেন্টে জানাও যে তোমরা আমাদের ভিডিও নিয়মিত দেখো নাকি মাঝে মাঝে। তোমাদের সহযোগিতার জন্য অনেক অনেক শুকরিয়া।